আর সেই আগুনে পড়েই হবে তোর অগ্নি পরীক্ষা। বাহ 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 বাহ, একেবারে সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। এমন সুলক্ষণা মেয়ে তো আমি আর কখনো দেখিনি। কে তুমি আমারে ডাকো, আজ স্বপ্ন ছড়াতে চাই। অগ্নি পরীক্ষা উত্তম কুমার এবং সুচিত্রা সেন অভিনীত একটি জনপ্রিয় রোমান্টিক বাংলা চলচ্চিত্র, যা পরিচালনা করেন অগ্রদূত। এই চলচ্চিত্রটি আশাপূর্ণা দেবীর বিখ্যাত উপন্যাস অগ্নি পরীক্ষার কাহিনী অবলম্বনে তৈরি হয়েছিল। এই চলচ্চিত্রটি ৩রা সেপ্টেম্বর ১৯৫৪ সালে এমপি প্রোডাকশনস ব্যানারে মুক্তি পেয়েছিল এবং সঙ্গীত পরিচালনা করেছিলেন অনুপম ঘটক। প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন উত্তম কুমার, সুচিত্রা সেন, অনুপ কুমার এবং আরও অনেকে। এই চলচ্চিত্রটি ১৯৬৭ সালে হিন্দিতে পুনর্নির্মাণ করা হয়েছিল ছোটি সি মুলাকাত নামে, আর অভিনয় করেছিলেন উত্তম কুমার। কাহিনী সংক্ষেপ। এই গল্পটি একটি তরুণ দম্পতি কিরিটি এবং তাপসীর মধ্যে। তাপসীর মা তার মেয়ের বিয়ে মানতে না পেরে বাড়িতে নিয়ে আসেন। আঘাত সহ্য না করতে পেরে মারা গেলেন তাপসীর বাবা। তাপসী সুশিক্ষিত ছিল। ছুটি কাটাতে হিল স্টেশনে গিয়ে কিরিটি নামে এক ধনী যুবকের সাথে দেখা করেন। কি গান গাইবো? যে গান আপনার গাইতে ইচ্ছে করে। তারা প্রেমে পড়ে। তবে তাপসী গ্রামের জমিদার ছেলে বুলুকে বিয়ে করেছিলেন। একটি দোষ অনুভূতি তাকে প্রতিদিন তাড়া করে, কারণ সে তার অতীতকে ভুলতে পারে না। বাহ, বললেন না তো একবারও, কি করে বুঝবো? তিনি আবার বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন, তবে তার ভাই তার অতীতের কথা স্মরণ করিয়ে দিচ্ছে, যদিও তার মা চাইছিল বিয়েটি হোক। নামটা আমার বেবি থাকলেও তোমাকে না বলে বাইরে যাবার বয়স আমার হয়েছে। তাপসী তার ঠাকুমার কাছে সাহায্যের জন্য জিজ্ঞাসা করলেন তাকে কি করা উচিত। তার ঠাকুমা রামায়ণে সীতার অগ্নি পরীক্ষা সম্পর্কে তাকে স্মরণ করিয়ে দেন। সীতার পরীক্ষা প্রতিটি প্রতিবন্ধকতার উপরে জয়লাভ করেছিল। তিনি আশা করেন একই ধরনের পরীক্ষার পরে তাপসীও বিজয়ী হয়ে উঠবেন। আমি জানি না সে বেঁচে আছে কিনা, সে আবার বিয়ে করেছে কিনা। তাপসী সত্যের মুখোমুখি হতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন এবং তিনি পুরানো গ্রামে এসেছিলেন। সেখানে বুলুর সাথে দেখা করার চেষ্টা করে, কিন্তু কিরিটিকে তার সামনে দেখে সে জানতে পেরেছিল যে কিরিটি হলেন বুলু। তার দীর্ঘ প্রেম, এইভাবে সে তার হারানো ভালোবাসা এবং তার অপরাধ বোধের উপর জয় লাভ করে। কেন সেখানে প্রতীক্ষা থাকেন জানেন না? জীবন শুধু বলিষ্ঠেরই পক্ষ। শ্রেষ্ঠাংশে উত্তম কুমার, কিরিটি মুখার্জি, সুচিত্রা সেন, তাপসী ব্যানার্জি, অনুপ কুমার, জহর গঙ্গোপাধ্যায়, জহর রায়, কমল মিত্র, পঞ্চানন ভট্টাচার্য, শিখা রানী বাগ, শ্যামলী চক্রবর্তী, সুপ্রভা মুখোপাধ্যায়, মাস্টার বিভু, অপর্ণা দেবী, যমুনা সিংহ, সবিতা ভট্টাচার্য। একটা মানুষের জীবনে 10-20 বছর সুখের জন্য সে আদর্শকে মেরে ফেলা। সাউন্ড ট্র্যাক গানগুলো হচ্ছে আজ আছি কাল নেই, আলপনা ব্যানার্জি, গানে মোর কোন ইন্দ্রধনু, সন্ধ্যা মুখোপাধ্যায়, যদি ভুল করেই, সন্ধ্যা মুখোপাধ্যায়, জীবন নদীর জোয়ার ভাটা, সতীনাথ মুখোপাধ্যায়, কে তুমি আমারে ডাকো, সন্ধ্যা মুখোপাধ্যায়, ফুলের কানে ভোমরা, সন্ধ্যা মুখোপাধ্যায়। অভ্যর্থনা এটি ১৯৫৪ সালের ৩রা সেপ্টেম্বর অর্থাৎ পুজোর মাসে মুক্তি পায় এবং বাংলা চলচ্চিত্রে একটি ইতিহাস তৈরি করে। এই ছবির মাধ্যমে উত্তম কুমার ও সুচিত্রা সেন দুজনেই তারকা হয়ে ওঠেন। ছবিটি টানা 18 সপ্তাহ চলে প্রেক্ষাগৃহে, যেখানে প্রযোজনা ব্যয়ের 5 গুণ টাকা আয় হয় এবং অল টাইম ব্লকবাস্টার হয়, এবং অন্যদিকে বক্স অফিসেও একটি মাইলস্টোন হিসেবে খ্যাতি লাভ করে। পুনর্নির্মাণ অগ্নি পরীক্ষার জনপ্রিয়তায় এই চলচ্চিত্রটি তেলেগু ও তামিল ভাষায় পুনর্নির্মাণ হয়েছিল মঙ্গল্লা বলাম এবং মঙ্গল মাহিমাই নামে। এছাড়াও 1967 সালে উত্তম কুমার নিজের প্রযোজনায় হিন্দিতে এর পুনর্নির্মাণ করেন ছোটি সি মুলাকাত নামে। বন্ধুরা, এই ছিল
পশ্চিমবঙ্গের অর্থাৎ সোনালী দিনের বাংলা চলচ্চিত্র, দুই কিংবদন্তি উত্তম কুমার ও সুচিত্রা সেন অভিনীত অগ্নি পরীক্ষা ছবির সার সংক্ষেপ বা রিভিউ। হ্যাঁ বন্ধুরা, আমি বৃদ্ধ মানুষ, আমার বাংলা উচ্চারণ অনেক ভুল ত্রুটি হয়, আমার ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।